আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি আলুর সাথে কাঁচা টমেটো দিয়ে শুটকি ভাজি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করেছিলাম। প্রথমেই আমি এখানে 4 থেকে 5টার মতো কাঁচা টমেটো কুচি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিব ছোটো দেশি আলু, এগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলোকেও আমি সেমভাবে কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি 2টার মতো পেঁয়াজ কুচি আর 1টার মতো রসুন কুচি। তারপর নিয়ে নিব 3 থেকে 4টার মতো কাঁচামরিচ ফালি করে কেটে টুকরো করে নিয়েছিলাম, আর একটা শুটকি। আপনারা এখানে যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দিব এখন 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে খুব ভালোভাবে পানিটাকে ফুটিয়ে নিব। আর এর মধ্যে আলু দিয়ে আলুটাকে প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করে নিব। প্রায় 10 মিনিট পর দেখবেন যখন আলুটা অনেকটাই নরম হয়ে যাবে তখন এটাকে পানিটা ছেঁকে নিব। আপনারা চাইলে পানিটা একবারে শুকিয়েও নিতে পারেন। তারপর আলুগুলোকে ছেঁকে নিয়ে এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়েছি। তারপরে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচামরিচ। খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিব শুটকি। শুটকিটাকেও ভেজে নিব একইভাবে। আর এভাবে করে আপনারা চাইলে শুটকির কাঁটাগুলোও ফেলে দিতে পারেন। আমি এভাবে করে শুটকির কাঁটাগুলো ফেলে দেই। তারপর এখানে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি দিয়ে দিব প্রায় 1 কাপের মতো ফুটন্ত গরম পানি। যা কিছুই রান্না করি না কেন আমি সবসময় চেষ্টা করি রান্নাতে সেদ্ধ করা ফুটন্ত গরম পানি ব্যবহার করতে। তো 1 মিনিট পর আমি এখন দিয়ে দিব যেই আলুগুলোকে আমি ছেঁকে রেখে দিয়েছিলাম, ওই সেদ্ধ আলুগুলো দিয়ে আবারও রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি এটাতে অ্যাড করে দিব যেই কাঁচা টমেটোগুলো কেটে রেখে দিয়েছিলাম টমেটোগুলো। এগুলোকে দিয়ে এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রান্না করব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আলু টমেটো সব কিছু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। প্রায় রান্নাটা প্রায় শেষ, কিন্তু যেহেতু পানি রয়ে গেছে আমি এটাকে আরও 5 মিনিট রান্না করব। আর আরও 5 মিনিট রান্না করার পর ভাজি থেকে একদম তেলটা উঠে আসবে, আর তখন রান্নাটা একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে উঠিয়ে নিব। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কতটা সহজেই রান্না করে নিয়েছি পারফেক্ট একটা শুটকি ভাজি। আপনারা চাইলে অবশ্যই রান্না করে দেখতে পারেন। যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য তো আজকের রেসিপিটা একদম বেস্ট হবে। আর যারা শুটকি খেতে পছন্দ করেন না আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে।